আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে কালো জিরা ভর্তা করতে হয়। কালো জিরা ভর্তা করার জন্য এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এই কালো জিরাগুলা এখন আমি সব কিছুই তেলের ভিতরে ভেজে নেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে ভালো হতো, ভর্তার জন্য সরিষার তেল ভালো হয়, কিন্তু আমার কাছে সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই ভর্তাটা বানাবো। এখানে আমি রসুনগুলো আগে দিয়ে দিলাম। রসুনটা হালকা সিদ্ধ করে নেব। রসুনটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, টুকরো করে রেখেছি। এই পেঁয়াজটা হালকা ভেজে নেব। এভাবে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে সবগুলাই ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলা এখানে ভর্তার মধ্যে সবচাইতে ভালো হয় শুকনা মরিচ দেওয়া ভর্তাটা বানালে, কিন্তু আমার কাছে শুকনা মরিচটাও ছিল না, সেজন্য আমি কাঁচামরিচের ভিতর থেকে লাল লাল মরিচগুলা বেছে নিয়েছি। এগুলাই আমি এখন ভর্তা বানাবো। মরিচটা ভাজার আগে মরিচ একটু ফেড়ে নেবেন, যাতে ফুটে চোখে না আসে। এটা আস্ত থাকলে ফুটতে পারে, সেজন্য একটু হালকা করে ফেড়ে নিতে হবে। এখানে আমি কালো জিরাটা দিয়ে একসাথেই ভেজে নেব। এটা চাইলে আলাদা করে ভেজে নেওয়া যায়, কিন্তু আমি একসাথেই একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বাটবো। এই ভর্তাটা শিলপাটায় বেটে গরম ভাতের সাথে খেলে এত ভালো লাগে, সেটা বলার বাইরে, খুবই মজা লাগে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম করে ভর্তা বানিয়ে বাসায় একদিন খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে এরকম ভর্তা খুবই ভালো লাগে। এভাবে আস্তে আস্তে এগুলা বেটে নেব। এটা আস্তে আস্তে 2-3 বার বাটলে হয়ে যাবে। যেহেতু কালো জিরাটা একটু শক্ত শক্ত, তাই ভালো করে মিহি করে বেটতে হবে। আমি আবারও ওইদিকে সরিয়ে নিয়ে আবারও আমি বেটে নেব। আমি এই 3 বার বাটবো, বাটলেই একদম মিহি হয়ে যাবে। বাটাটা প্রায় শেষের দিকে, আর একটু বেটে নিলেই হয়ে যাবে আমার ভর্তাটা। এরকম ভর্তা খুবই লোভনীয় হয়, খেতেও অনেক ভালো লাগে। আমার ভর্তা বানানো রেডি। এখন আমি একটা পিরিচে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটাই মিহি হয়েছে। একদম মিহি মিহি হয়ে গেছে। এটা ভাতের সাথে একেবারে মিশিয়ে যাবে, কোনো দানা দানা ভাব নেই।